চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। অতএব আপনারা কি শিখিলেন? আপনারা শিখিলেন যে আপনি যদি নেতা হন, আপনার 7 খুন মাপ সেটা শুধু নয়, আপনি পুলিশকে মনের আনন্দে প্রাণের আনন্দে গালও দিতে পারবেন। মা, বউ, বোন সব কিছু তুলে বিপ 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 করে প্রতি শব্দে গাল দিতে পারবেন। অতএব আপনি শিখলেন যে তৃণমূল কংগ্রেস হলে আপনি পুলিশকে যতই গাল দিন না কেন, পুলিশকে নিজের অকাতটা বুঝিয়ে দিন না কেন, পুলিশ কিছু বলবে না। ঠিক এই জিনিসটাই যদি আপনি করতেন যেটা অনুব্রত মণ্ডল করেছে। আমি সিরিয়াসলি বলছি, আজ অনুব্রত মণ্ডল যে ভাষাতে একজন পুলিশের আইসি ইন্সপেক্টর লেভেলের অফিসার, যে তাকে যে ভাষাতে সহজ বাংলায় খিস্তি বলে, খিস্তি করেছে, খেউট করেছে, সে ভাষাতে যদি আপনি বা আমি পুলিশকে গাল দিতাম, এতক্ষণে রিপাবলিক বাংলার অফিসে পুলিশ এসে বলতো আমাকে গ্রেপ্তার করবে। এতক্ষণে আপনার বাড়িতে পুলিশ এসে, বড় বড় IPS অফিসাররা এসে বলতো আপনাকে এখনই তুলে নিয়ে যাবে। পুলিশের সামান্যতম মানে এইটুকু যে সম্মানটুকু ছিল অনুব্রত মণ্ডল, সেইটাকে এরমভাবে তুলে, এরমভাবে মাটিতে ফেলে, এভাবে পাড়া দিয়ে শেষ করে দিল। পুলিশের উর্দি সম্মান শেষ করে দিল। এবং আবারও বলছি, আপনারা হয়তো ভাবছেন, অবশ্যই অনেকেই হয়তো ভাবছে, আমার যারা সহযোদ্ধা, যারা সহকর্মী রয়েছে, তারা হয়তো ভাবছে যে অনুব্রত মণ্ডল করলো বলে ছাড়। আমি একটু অন্যভাবে আজকে জবাব চাই বাংলাটা দেখছি। এটা আপনারা দেখুন, আমার একটা থিওরি আছে। আমার এই থিওরিটা আপনারা কতটা নিজেরা অনুভব করছেন সেইটা আমাকে বলুন, কমেন্ট করুন। আমার মনে হয় অনুব্রত মণ্ডলের এই যে খিস্তি বা খেউর বা এই গাল দেওয়ার যে পর্বটা, তারপরে ক্ষমা চেয়ে নেওয়াটা, সেটা অ্যাকচুয়ালি একটা অ্যাসিড টেস্ট বা অ্যাকচুয়ালি একটা অজুহাত। এই অজুহাতটা কি? এই অজুহাতটা হলো, এই বার্তা দেওয়াটা হলো তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদেরকে এটা জানিয়ে দেওয়া যে নির্বাচন আসছে, নরেন্দ্র মোদী অলরেডি নির্বাচনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস বলছে, তোমরা কি করছো বাড়িতে? পুলিশকে একটু চমকাও, পুলিশকে একটু নাড়াচাড়া দাও, পুলিশকে নিজের অকাতটা বোঝাও। কি করছো তোমরা? অনুব্রত মণ্ডলের মাধ্যমে পুলিশ মন্ত্রী নিজেই বোধহয় বার্তাটা দিলেন যে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল যে ভাষাতে গাল দিল, মানে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমরা রিপাবলিক বাংলাতে এই অডিও ক্লিপটা দেখাচ্ছি না, কেন জানেন? তার কারণ এই অডিও ক্লিপ শোনালে, এটা বাস্তব, প্রচুর TRP উঠবে, প্রচুর মানুষ শুনবে, প্রচুর মানুষ দেখবে। আমরা প্রত্যেকে ঝগড়া দেখতে পছন্দ করি, কিন্তু তার জন্য যে বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা দীক্ষা, যে নর্দমার জল দিয়ে যে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ওটা আমরা করতে পারব। অনুব্রত মণ্ডল যে কাজটা করেছে, সে কাজটা আসলে আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি, আমাদের রাবীন্দ্রিক যে অনুরাগ অনুরণন, তাতে শেষ পেরেক হতা। একজন ইন্সপেক্টর, একজন পুলিশ, আমি জানি না আজকে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদেরও বা কী করে ঘুম হচ্ছে, বা এটাই হয়তো স্ট্যান্ডার্ড। মানে এটা আমার অসহায় লাগছে। আমার অনেক বন্ধু পুলিশে আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করার মতনও সাহস পাচ্ছি না যে তোরা এটা ফেস করিস কী করে। এই জব যে হ্যারাসমেন্টগুলো বা জব হ্যাজার্ড যেটাকে বলা হয়, কাজ করতে গিয়ে কাজ করার যে বিপদগুলো, এগুলো তোরা ফেস করিস কী করে?
বন্ধুদের আমি এটাও জিজ্ঞেস করতে পারছি না যে পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি তৃণমূল কংগ্রেস? মাইনে দিচ্ছে তো, ডিএটাও বলে কয়ে সামান্য দিচ্ছে, দলদাসের মতন ব্যবহার করছিল, তাও ঠিক ছিল। অনেক পুলিশ কর্মী আছে তারা দলদাস হতে চায়। মা বোনকে, বউকে যে ভাষায় খিস্তি করা হচ্ছে, বলছে বউকে তুলে নিয়ে আসবো, এটা তো ধর্ষণের হুমকি দেওয়া। মাকে এবং বউকে একই সাথে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে একজন পুলিশের ইন্সপেক্টর লেভেলের অফিসারকে। আর পুলিশের আইপিএসরা এখনো চুপ করে রয়েছে। এই পুলিশের এই আইপিএস, এই বড় বাবুরা দেখতেন কি করতো যদি এই গালিগালাজটাই কোনো সাধারণ মানুষ, আপনার মতন কোনো সাধারণ মানুষ দিত। পুলিশ বড় অসহায়। আমি আজকে বলবো পুলিশকে আক্রমণ করব না, পুলিশকে কটাক্ষ করব না, আমি তো বলবো পুলিশ বড় অসহায় বাংলাতে। ওই রাউডি রাঠোর সিনেমার মতন, যারা দেখেননি তারা দেখে নেবেন। রাউডি রাঠোর সিনেমাতে এভাবেই নেতারা পুলিশকে, পুলিশের বউকে, পুলিশের মাকে এভাবেই গাল দিত। পুলিশের বউকে সত্যিই এভাবে তুলে নিয়ে যেত, তুলে নিয়ে গিয়ে কিছুদিন রাখতো, তারপরে ছেড়ে দিত। অনুব্রত মণ্ডল আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুলিশকে ঠিক কত সহজে মা, মাসি, বোন, স্ত্রী এই সমস্ত কিছু তুলে, এই সমস্ত কিছু উচ্চারণ করে, শয্যা সঙ্গিনী বানানোর ইচ্ছা প্রকাশ করে, ধর্ষণের হুমকি দিয়ে বেঁচে যাওয়া যায়। এক পাতার একটা চিঠি, প্রচুর বানান ভুল, এবং সেই বানান ভুল সহ যে চিঠিটা অনুব্রত মণ্ডল পুলিশকে পাঠিয়েছে বা জনস্বার্থে প্রচারিত হয়েছে, সেটা আসলে একটা মেসেজ। কি মেসেজ? তৃণমূল কর্মীদেরকে, আবারও বলছি, বারবার বলছি, তৃণমূল কর্মীরা এই বার্তাটা পেয়ে গেল। আমি পুলিশদেরকে আজকে বলছি, জবাব চায় বাংলা। আমি শুনেছি প্রতি থানাতে জবাব চায় বাংলা বা ময়ূক কি বলছে সেগুলো দেখার ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী। কন্ট্রোল রুম থেকে ময়ূক কখন বাঁ দিকে যাচ্ছে, কখন ডান দিকে যাচ্ছে, সেগুলো পুলিশকে এখন দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। যে ময়ূক কখন পেছনে যাচ্ছে, ময়ূক কখন সামনে আসছে, ময়ূক কখন হাসছে, কখন পুলিশকে তিনটে কথা বলছে, সব কিছু রেকর্ড রাখতে। আমি সেই পুলিশের দাদাবাবুদের বলছি, আপনারা কতটা অসহায় ভাবুন। আপনাদের পরিবারকে তুলে এ ভাষায় গাল দিচ্ছে অনুব্রত মণ্ডলরা, এবং এর পরেও হয়তো গাল দেওয়া হবে। আপনারা কিচ্ছুটি করতে পারলেন না, কিচ্ছুটি করতে পারলেন না। একটা কমপ্লেন, একটা সমন, ব্যাস। যখন সাংবাদিকদেরকে মিথ্যে মামলাতে আপনারা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন, হাইকোর্ট থেকে দুটো থাপ্পড় খেয়ে আপনারা যখন আবার ফিরে আসেন থানাতে, যখন বিরোধী দল করার অজুহাতে, বিরোধী দল করার অভিযোগে, শুধুমাত্র রাজনৈতিক চরিতার্থে একের পর এক মামলা দেওয়া হয়, বিশেষ করুন এই বিরোধী দলের নেতারা, কর্মীরা বা কোনো সাংবাদিক যারা পুলিশকে সমালোচনা করছে বা পুলিশ মন্ত্রীকে সমালোচনা করছে, তারা কেউ এ ভাষায় আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে গালিগালাজ তো ছেড়ে দিন, উচ্চারণও করে না। তারপরেও আপনারা শুধু ভাবুন আজ রাতে, পুলিশবাবু ভাবুন আজ রাতে যে আপনারা আসলে চাকরিটা করছেন, বড্ড করুণা হচ্ছে, বড্ড করুণা হচ্ছে। আমি জানি আপনাদের সমস্ত রাগ গিয়ে পড়বে আমার ওপর, আমি জানি আপনাদের সমস্ত রাগ গিয়ে পড়বে কোনো বিরোধী দল করা, কোনো আপনাদের বিরুদ্ধাচরণ করা কোনো প্রতিবাদী যুবক বা যুবতীর ওপর। চাকরিহারা যারা রয়েছে তাদেরকে হয়তো আরো 3 ঘা মারবেন আপনারা, যে শিক্ষকেরা রাস্তায় তাদেরকে হয়তো আবার আপনারা পিটিয়ে মারবেন, আমি জানি। কিন্তু আমি এত কিছু জানার পরেও আজ আপনাদের জন্য করুণা এবং সহানুভূতি প্রকাশ করছি যে এইটা যদি আমার সাথে হতো, এটা যদি অন্য কোনো পেশায়, ধরে নিন চিকিৎসকদের সাথে হতো, একজন চিকিৎসককে যদি, আবারও বলছি, আপনি পুলিশ হয়ে যদি আজ জবাব চায় বাংলা দেখেন, আপনি যদি ইন্সপেক্টর হন, আপনি যদি হোমগার্ড হন, আপনি যদি সাব ইন্সপেক্টর হন, আপনি যদি আইপিএস হন, আবারও বলছি পার্থক্যটা দেখুন। একজন সাংবাদিকের সাথে
যদি এই অডিও টেপ কোনো নেতার প্রকাশ পেত, একজন সাংবাদিককে যদি তার মা, মাসি, বোন, স্ত্রী এই সমস্ত কিছু তুলে ওই বিপ 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 কোনো নেতা বলার আস্পর্ধাটুকু দেখাতো, আজ গোটা বাংলাতে সমস্ত সাংবাদিকেরা, সমস্ত চ্যানেল, সমস্ত মিডিয়া এক হয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করত। আজকে যদি চিকিৎসক, কোনো হাসপাতালের কোনো চিকিৎসককে এই ভাষায় অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলতো, তাহলে গোটা বাংলাতে হয়তো আজ থেকে কর্মবিরতি ডেকে দিত চিকিৎসকেরা। আপনারা কোথায় যাবেন? আপনাদের মাথার উপরে কে? পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী তো অনুব্রত মণ্ডলের পাশে থাকে। অনুব্রত মণ্ডল তো বলে দিয়ে খালাস যে অনুব্রত মণ্ডলের নাকি অসুখ, ওষুধ খেতে হয়, মাথায় অক্সিজেন কম যায়। আপনাদেরকে তো, পুলিশকে বলছে, আপনাদেরকে তো পুলিশ মন্ত্রী নিজে বলে আপনারা ঘুষ খান, আপনাদের একাংশ ঘুষ খায়। পুলিশ মন্ত্রী তো নিজে বলে যে আপনাদের মধ্যে অনেক অপদার্থ আছে। আপনারা কোথায় যাবেন? কিসের জন্য দালালিটা করছেন? কিসের জন্য দালালিটা করছেন? আজ তার জবাব চাইছে বাংলা। অনুব্রত মণ্ডল কি বলেছেন? ক্ষমা চেয়ে কি বলেছেন শুনুন। আর তারপর আজ রাতে একটু জেগে থাকুন। পুলিশ 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 বাবু, একটু জেগে থাকুন। একটু যদি আপনাদের গায়ে লাগে, আবারও বলছি, এ ভাষায় যদি অন্য কোনো পেশার কোনো একজন কর্মীকে যদি এই অনুব্রত মণ্ডল এ ভাষায় গাল দিত, গোটা বাংলা হয়তো স্তব্ধ হয়ে যেত। পুলিশ আপনারা এতটাই অসহায়, এতটাই দলদাস, এতটাই তৃণমূল কংগ্রেসের কাছে বিকিয়ে গেছেন যে অনুব্রত মণ্ডলকে একটা চিঠি ধরানো ছাড়া আপনার কিছু করার নেই। যদি দম থাকতো আজকে অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে, যেভাবে সিবিআই তুলে নিয়ে গেছিল, আজ রাতে বোলপুর থানাতে তুলে নিয়ে বসিয়ে রেখে কালকে আদালতে সিউড়ি কোর্টে প্রডিউস করত। দম নেই। পুলিশ না, বীর পুলিশ না, কাপুরিশ হয়ে যাচ্ছেন আপনারা। দেখুন অনুব্রত মণ্ডল কি বলেছে। ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক দেয়, কোনো ঝগড়াঝাটি করতে দিই। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, নিজেও ছেলে, ভালো ছেলে, এবং মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে ঝামু বলেছি, চাঁদু ফোন করে বলেছি যে আপনি তাড়াতাড়ি জানতে অন্তত ছেলেটা কাছে হসপিটালে ছিল। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি, সেটা আমি আর বলতে রাজি না। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখে এই কথাটা বেরোনো উচিত না, তার জন্য আমি আজ যদি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে গ্রেপ্তার না হন, পুলিশের ওপর ভরসা থাকবে তো সাধারণ মানুষের? আমি পুলিশকে বলছি, আমি কোনো নেতাদেরকে বলছি না, আমি পুলিশকে বলছি। পুলিশ যে এই মুহূর্তে যে কোনো রাজ্যের যে কোনো থানাতে এই মুহূর্তে যে আইসি রয়েছে, এসআই রয়েছে, ইন্সপেক্টর রয়েছে, আপনারা কাল থেকে যখন সত্যি রাস্তায় গিয়ে কোনো গাড়িকে দাঁড় করাতে যাবেন, যখন কাল আপনি কোনো থানাতে কাউকে তলব করবেন, আজ রাতের মধ্যে যদি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার না হয়, আপনাদের মুখ দেখানোর জায়গা থাকবে তো? আমি পুলিশদের বলছি, মানুষ পাল্টা আপনাদেরকে এই লাইসেন্সটা পেয়ে যাবে না তো? কতজনকে আটকাবেন? কতজনকে আটকাবেন? একজন নেতা, তৃণমূল কংগ্রেসের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, সে প্রতি সিলেবল, মানে সিলেবল ভাগ করে করে যদি বলা হয়, একটা শব্দ শেষ হচ্ছে না, একটা করে বিপ দিতে হচ্ছে। একটা শব্দ শেষ হচ্ছে না, ক, খ, গ, ঘ, বিভিন্ন অক্ষরের, 4 অক্ষরের শব্দ চলে আসছে। মা, বোন, স্ত্রী, সবাইকে অনুব্রত মণ্ডল বলছে তুলে নিয়ে আসবো। সবাইকে অনুব্রত মণ্ডল বলছে ধর্ষণের হুমকি দিয়ে দেব, বলছে আজ রাতেই তুলে নিয়ে আসবো। এটা একটা ছাত্র যদি পুলিশকে বলতো, রাগের ছলেও যদি ফেসবুকে লিখতো, পুলিশ ছেড়ে দিত? তৃণমূল বললে 7 খুন মাফ,
তৃণমূল কংগ্রেস এই লাইসেন্সটা তার মানে বাংলার মানুষকে দিচ্ছে যে একজন পুলিশের আইসি, মানে আইসি কিন্তু ছোটোখাটো র্যাঙ্ক নয়, আইসি বা ওসি একটা থানার বড়বাবু বা মেজবাবু হয়, একজন আইসি বা একজন ওসিকে 4 অক্ষর 5 অক্ষর, নিজেকে তো ছেড়েই দিলাম, তার মাকে বলা যায় এভাবে, তার স্ত্রীকে বলা যায় এভাবে। ময়ূকের প্রশ্ন, এবং এই প্রশ্ন যদি ময়ূকের একার হয় তাহলে আমি ছেড়ে দিতাম, এই প্রশ্ন সবার, বাংলার মানুষের। আসুন বিতর্ক করি, কিন্তু তার আগে এই প্রশ্নগুলো দেখি একবার স্ক্রিনে। পুলিশকে গালাগালি দেওয়া যায় বোঝালো তৃণমূল কংগ্রেস, মানে পুলিশ গাল খেতেই পারে, কারণ পুলিশকে যে গাল দিল, সরকারি কর্মচারীকে যে এ ভাষায় গালাগালি দিল, সে এখনো গ্রেপ্তার হয়নি। মানে কাল থেকে আপনি যখন কোনো পুলিশকে দেখবেন এভাবেই গাল দিতে পারবেন, তার মানে এই লাইসেন্সটা পুলিশ মন্ত্রী দিয়ে দিচ্ছেন তার মানে। দ্বিতীয় প্রশ্ন, গাল দিয়ে ক্ষমা চাইলেই 7 খুন মাফ, এটা একটা দারুণ মজার সার্কাস চলছে রাজ্যে। অনুব্রত মণ্ডল প্রতি সিলেবল, মানে ধরুন মা বলল, তারপরেই বোন বলল, তারপরেই স্ত্রী বলল, এবং তারপরে ক অক্ষর, খ অক্ষর, 4 অক্ষর, এই সমস্ত কিছু বলার পরে সে বলল আমি নাকি ওষুধ খেতে ভুলে গেছিলাম, বা কি বেশি ওষুধ খেয়েছিলাম, আমি ভুলে গেছিলাম, আমি ক্ষমা প্রার্থী। অর্থাৎ পুলিশকে গাল দিয়ে ক্ষমা প্রার্থী হলেই 7 খুন মাফ, ভালো টেকনিক। 3 নম্বর প্রশ্ন, খাকি উড্ডির সম্মান কোথায় নামছে? আমি তো বলবো নামছে না, শেষ হচ্ছে। আজকে আমি জানি বহু থানার বহু বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, সিভিক ভলেন্টিয়ার বাবু, হোমগার্ড বাবু, তারা ময়ূক যখন জবাব চায় বাংলা করে তখন তারা কেউ কেউ মোবাইলে দেখেন, আমি তাদেরকে ভালোবাসি। আমি নিচু তলার যে কর্মীরা রয়েছে, পুলিশে যারা কাজ করেন, তাদেরকে ময়ূক আগেও সহানুভূতিশীল ছিল, এখনও সহানুভূতিশীল। কিন্তু এবার আমি বলছি যে আপনাদের সম্মানটা কোথায় যাচ্ছে? রাউডি রাথোর সিনেমা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেখাচ্ছে। আমি জানি যে পুলিশের হয়তো আমাদের সাংবাদিকদের অনেক কিছু, অনেক আমাকেই কত লোকে কত গাল দেয়, আমি জানি আমাদের চামড়াটা একটু একটু করে মোটা হয়ে যায়। কিন্তু আবারও বলছি, আজ যদি এ ভাষায় এই আত্মসম্মানটা সাংবাদিক হিসাবে আমাদের রয়েছে, আমার বলে নয়, এই মুহূর্তে যতগুলো চ্যানেল দেখছেন, যতগুলো সংবাদপত্র দেখছেন, তার একজন সাংবাদিককেও যদি এ ভাষায়, এ টোনে অনুব্রত মণ্ডল এভাবে মা, মাসি, স্ত্রী এদেরকে ধর্ষণ করার হুমকি দিত, গোটা বাংলা এই মুহূর্তে একটাই কভারেজ করত, চ্যানেল, সংবাদপত্র নির্বিশেষে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করত। পুলিশ যারা আপনারা দালালি করেন, তারা দেখবেন যে এই অবস্থায় আপনাদেরকে পুলিশ মন্ত্রী রেখে দিয়েছে। কোনো ক্যামেরাম্যানের মাকে, স্ত্রীকে যদি অনুব্রত মণ্ডল এই ভাষায় কথা বলতো প্রেস ক্লাবের সামনে, গোটা বাংলার সমস্ত ক্যামেরাম্যান নিজের ক্যামেরাটা রেখে বলতো কাল থেকে নবান্নতে একজনও ছবি তুলতে যাব না। এটাকে বলে আত্মসম্মান, এটাকে কলার উঁচু করে আমরা বলি আমাদের এই আত্মসম্মানটা আছে। কোনো আইনজীবীকে এ ভাষায় যদি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এই কুৎসিতভাবে আক্রমণটা করতো, গোটা বাংলার আদালত বন্ধ হয়ে যেত। আর চিকিৎসক, একজন চিকিৎসক সে ধর্ষিতা হয়, তাকে খুন করা হয়, গোটা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা একদিনের জন্য বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের জন্য। আমার খারাপ লাগছে, আমি সেই সমস্ত বন্ধু যারা আমার সাথে পড়াশোনা করেছে, যারা পুলিশ হয়েছে, যারা হয়তো হোমগার্ড হয়েছে, যারা হয়তো সিভিক ভলেন্টিয়ার হয়েছে, যারা হয়তো অভাবে পড়ে সিভিক ভলেন্টিয়ারের কাজ নিয়েছে, যারা হয়তো আইপিএস হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, বিশ্বাস করুন। বা আমি সেই বন্ধুদের বলছি, বিশ্বাস কর, এতটা মান সম্মান খুইয়ে আমি অন্তত চাকরি করতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে আর কিছু বাড়তি টাকা আমরা পাচ্ছি বলে এতটা নামতে হবে নিচে? আমি স্তম্ভিত, এবং তার থেকেও বেশি স্তম্ভিত পুলিশের থেকে কোনো রিয়াকশন এখন অবধি দেখছি না বলে। এটা কোনো আইপিএস অফিসার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা কোনো আইপিএস অফিসারের সাথে যদি এটা হতো, আইপিএস অ্যাসোসিয়েশন এতক্ষণে
দিল্লিতে প্রেস স্টেটমেন্ট ইস্যু করতো। আমাদের কি একটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আছে না? আছে তো? পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট এসেছে? ভাবুন আপনারা কাদের জন্য দালালিটা করেন। এরপরে তো আবার দলদাস হবেন, এরপরে তো ময়ূককে আবার রাষ্ট্রীয় প্রেমপত্র পাঠাবেন, স্যার আপনার নামে এই থানাতে একটা চিঠি এসছে, আরে আসবো আপনার কাছে, যাব আপনাকে একটা সহানুভূতির ফুলও দেব। কি কোথায় নামিয়ে এনেছেন আপনারা নিজেদেরকে? স্যার আপনার নামে 4টে চিঠি এসেছে, একটু সাইন করে দিন। কি করছেন অনুব্রত মণ্ডলের সামনে? যাকে কলার ধরে থানাতে নিয়ে যাওয়ার কথা তার সামনে স্যার স্যার করছেন। আপনার বাড়িতে মা আছে, বোন আছে, আপনার কন্যা আছে, তারা দেখছে বাবা এভাবে গাল খায়। তারা দেখছে আমার সন্তান, যাকে আমি এতটা পড়াশোনা করিয়ে আইসি বানিয়েছি, ওসি বানিয়েছি, তাকে তৃণমূলের নেতা নিজের জুতোর নিচে রাখার চেষ্টা করে। কি বলেছে? টিপটা শোনাবো, শোনাতে পারছি না। এই টিআরপির রেসে এটা শুনিয়ে বাংলার সংস্কৃতি নষ্ট করতে পারছি না, আমি শোনাবো না। কিন্তু কি বলেছে? বাংলা তো শুনেছে। বলছে রাত্রির বেলা তুলে নিয়ে আসবো বোনকে, মাকে, স্ত্রীকে। আবার বলছে একসাথে নিয়ে আসবো। কান গরম হচ্ছে তো, চোয়াল শক্ত হচ্ছে তো? আমারও হয়েছে, কারণ আমার পরিবারেও পুলিশ কর্মীরা রয়েছেন এবং তাদের যদি এই জিনিসটা সহ্য করতে হতো, আমি বিশ্বাস করুন এতটা নির্লিপ্তভাবে বলতে পারতাম না যে হ্যাঁ ল উইল টেক ইটস ওন কোর্স। ল তো কোর্স নেবে, কিন্তু লয়ের যে রেমেডিসগুলো আছে সেটা কি? কেন অ্যারেস্ট করা হচ্ছে না অনুব্রত মণ্ডলকে? আমি তো এই মুহূর্তে একটা ক্লিপ শোনাতে চাই আমাদের এডিটর ইন চিফের। আমাদের এত কম আত্মসম্মান বোধ নেই। 2021 সালে আমার সহকর্মী জবাব চায় বাংলা একটা সময় অর্ণব গোস্বামী করতেন, তার সাথে মীনাক্ষী দেব বিশ্বাস করতেন। মীনাক্ষী দেব বিশ্বাস আমাদের সঞ্চালক, আমাদের অন্যতম সহযোদ্ধা। সে একটা প্রশ্ন করেছিল একজন মহিলা সাংবাদিক হিসেবে। সে সময় বিজেপির কেয়া ঘোষ তার সঙ্গে বসেছিল। মীনাক্ষীকে যে ভাষায় অনুব্রত মণ্ডল চুপ করুন তো বা চুপ করতো এটা বলেছিল, তাতে অনুব্রত মণ্ডলকে অর্ণব গোস্বামী নিজের অকাতটা 2021 সালে বুঝিয়ে দিয়েছিল এই জবাব চায় বাংলার প্ল্যাটফর্মে। অনুব্রত মণ্ডলদের সেই সময় অনেক মিডিয়া, দাদা আপনি সকালবেলা কি দিয়ে লুচি খান, দাদা আপনি তো পুরো টেডি বিয়ারের মতন, একদম কিউটের ডিব্বা। আমরা বলেছিলাম যে কিসের কিউটের ডিব্বা, কিসের এই ধরনের সাংবাদিকতাকে আপনারা প্যাডেল করছেন? বড় মিনমিনে চ্যানেলের থেকে সেলিব্রিটিদের পাঠানো হতো অনুব্রত মণ্ডলের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে অনুব্রত মণ্ডল কটা লুচি খায়, ওই পুষ্পা না কী সব বলতো, এগুলো ভাইরাল করার জন্য। সাংবাদিকতা 2021 সাল অবধি এই জায়গাতে এসে পৌঁছেছিল মিনমিনে মিডিয়ার জন্য। রিপাবলিক বাংলা গর্বের সাথে বলি 2021 সালে সিনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। অনুব্রত মণ্ডল ক্রিমিনাল ছিল, সেটা চোখে চোখ রেখে আমরা প্রথম বলেছিলাম। মমতা ব্যানার্জির প্রচুর রাগ হয়েছিল। দেখুন অর্ণব গোস্বামী অকাত বুঝিয়েছিল 2021-এই সে ক্লিপটা। অনুব্রত তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, বুঝলে? জল খেয়ে নাও, জল খেয়ে নাও একটু। হ্যাঁ অনুব্রত একটু জল খাও, কাশছো তুমি, জল খাও, জল খাও। ঠিক করে কথা বল, ভদ্রভাবে কথা বলবে নেক্সট টাইম, ভদ্রভাবে কথা বলবেন। এইসব আমার সাথে চলে না, এই স্টাইল আমার সাথে চলে না, আমার সাথে এই স্টাইল চলে না। আমি তোমার এই স্টাইলটা আমি তোমার এই স্টাইলটাকে আমি রিজেক্ট করে দিলাম, রিজেক্ট করে দিলাম, রিজেক্ট করলাম। রাগ কেন করছো? রাগ করছো কেন? রাগ কেন করছো? চেঁচাও না, চেঁচাও না, চেঁচাও না, চেঁচাও, চেঁচাবে না আমার সাথে, চেঁচাবে না, চেঁচাবে না। রিল্যাক্স, রিল্যাক্স অনুব্রত, রিল্যাক্স। জল টল খাও, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। বরফ পাঠিয়ে দেবো জলে। আঙুল নিচে, আঙুল নিচে, আঙুল নিচে করো, আঙুল নিচে করো, আঙুল নিচে করো। ঠিক। পরিচয় হয়েছে তো? কালকে বসবো, আগামীকাল বসবো, টাইম দেবো, খুলে দেবো, আর বসবো না। হ্যাঁ কাল বসবো। পরিচয় তো হলো না অনুব্রত,
পালিয়ে গেলেন। না ঠিক আছে, ঠিক আছে, উনি চলে বিশ্বজিৎ দেব আছে এখন, কথাটা এটা। পরিচয় হওয়া খুব জরুরি, পরিচয় হওয়া খুব জরুরি। 2021 সালে অনুব্রত মণ্ডলের সাথে পরিচয় হয়েছিল অর্ণব গোস্বামী, কারণ অর্ণব গোস্বামী কে সেটাও অনুব্রত মণ্ডল সেদিনই বুঝেছিলেন। অরিত্র রয়েছে, অরিত্র কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলা নিজের মেয়েকে চায়, বিরাট বড় ক্যাম্পেন, কিন্তু বাংলা সেই মেয়েদের মধ্যে এই আইসি সাহেবের বাড়ির স্ত্রী, সন্তান কিংবা মাকে ধরে কিনা আমরা জানি না। প্রথম কথাটা হচ্ছে, আজকে একটা সুখবর দেই আপনাদের, যে আজকে দুপুরবেলা সুপ্রিম কোর্টে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের একটা অর্ডারে পোস্টপল ভায়োলেন্সের দুজনের যে জামিন হয়ে গেছিলো, বেল হয়ে গেছিলো, সেই বেল অর্ডারটা ক্যান্সেল করে তাদের আবার ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি মাননীয় শীর্ষ আদালতের নজরে আনতে চাইব যে এই অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করতে হবে। এই একই প্রিসিডেন্সে অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করে তাকে তিহার ট্যুরিজমে আবার পাঠাতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই রকম একটি মানুষ, আমি আপনাকে একটা, ওনার যে চিঠিটা প্রকাশিত হয়েছে, তিনি যে ক্ষমা প্রকাশনা করেছেন, সেই ক্ষমা প্রকাশনা লিখছেন, উনি লিখছেন এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বলছে যে দুঃখিত ইত্যাদি, দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। দিদির পুলিশ মানেটা কি? লালবাজারটা কি কারোর পৈতৃক সম্পত্তি নাকি? ভারতের সংবিধানটা কি কোনো দাদা দিদি পিসে মশাই জ্যাঠা কাকা মামা মামির সম্পত্তি নাকি? এইটা ভারতবর্ষের সংবিধান। এই পশ্চিমবঙ্গটা 10 কোটি 11 কোটি বাঙালির পশ্চিমবঙ্গ। দিদির পুলিশ মানে? যখন সংবিধান মেনে একজন পুলিশ চাকরি করতে আসেন, তিনি কি দিদির কাছে ওথটা নেন নাকি? শপথটা কি দিদির কাছে, দাদার কাছে, পিসেমশার কাছে নেন নাকি? নেনটা ভারতবর্ষের সংবিধানের কাছে, বিধি দ্বারা স্থাপিত সংবিধানের কাছে শপথ গ্রহণ করে একজন পুলিশ চাকরি করেন, সে হোমগার্ড হোক আর আইপিএস হোক। তাহলে এখানে দিদির পুলিশ মানেটা কি? এবং আপনি গতকালের ফোন কলটা, যে বিভৎস ফোন কল, মানে খুবই দুঃখজনক ব্যাপার, আমাকে শুনতে হয়েছে সেই কল। সেখানে অনুব্রত মণ্ডল বলছেন, গালিগালাজ যা করছে, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা মিস করে যাচ্ছেন। বলছে যে ওই আইসিকে, যে আমি এসপিকে ফোন করছি, তোমাকে ডেপুটেশনে পাঠিয়ে দেবো। না, এসপি শুধু না, আবার এক জায়গায় বলছে রাজীব কুমার, এই রাজীব কুমার আমি অনুব্রত বলছি, মানে রাজীব কুমার অব্দি অ্যাক্সেস আছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে পুলিশ প্রশাসনের রিক্রুটমেন্ট ফল্টি, পুলিশ প্রশাসনের কে কোথায় পোস্টেড হবে, কার কোথায় প্রমোশন হবে, ডিমোশন হবে, এই প্রসেসটা ফল্টি। তাহলে একই পদ্ধতিতে যেখানে আজকে চিকিৎসা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা, যে আমরা দুর্নীতির যে আলোটা দেখতে পাচ্ছি, এই আলোটা আবার স্পষ্ট হয়ে গেল যে একটা অনুব্রত মণ্ডলের মতো ক্রিমিনাল, তিনি ফোনে একজন আইসিকে বলার ধৃষ্টতা দেখাচ্ছেন যে আমি ঠিক করে দেবো তোমাকে কোথায় ডেপুটেশনে যাবে, কোথায় প্রমোশন হবে, কোথায় ডিমোশন হবে। তার মানে পুলিশ প্রশাসনের রিক্রুটমেন্ট, তার প্রমোশন, তার পুরো ধাঁচাটা ভেঙে পড়েছে। দ্বিতীয় কথা, আজকে রাজীব কুমারের নামে এই ধরনের কথা বলছেন। রাজীব কুমার আইপিএস ডিজি, ছেড়ে দিন। একজন আইসিকে ফোন করে এই কথা বলার পর লাস্টে আবার লিখছে যে গালমন্দর ফুটেজ কে পেল, বিজেপির চক্রান্ত নেই তো? আরে ভাই, তুমি ফোন করছো আইসিকে, কল যদি লিকেজ করে থাকে দুজন, যেটা সকালবেলা আপনাদের প্রোগ্রামে আলোচনা হয়েছে, আইদার আমি কাউকে আপনাকে ফোন করে হুমকি দিচ্ছি, হয় আমার ফোন থেকে লিকেজ হয়েছে, না হলে আপনি লিকেজ করেছেন। যদি আইসি সাহেব কলটা রেকর্ড করে থাকেন এবং যদি লিকেজ করে থাকেন, আমি তাকে সেলাম জানাই, তিনি বেশ করেছেন। এই রেকর্ড করে তিনি বেশ করেছেন। এই রকম একজন অভিযুক্ত আসামিকে তারপরে তিনি এরকম একটা চিঠি প্রকাশ করছেন, বলছেন দিদির পুলিশ। আর দিদির পুলিশরা সব চুপ করে বসে রয়েছেন ওখানে শুধুমাত্র প্রমোশনের জন্য। আমি পরিষ্কার স্পষ্টভাবে জানাতে চাই, যদি দিদির পুলিশ হয় তাহলে সেই পুলিশকে আমি মানতে রাজি নই। আমি ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত পুলিশকে মানতে রাজি আছি, কোনো দাদা দিদির পুলিশকে মানতে রাজি নই। পুলিশকে এই চিঠিকে প্রত্যাখ্যান করতে হবে। এই চিঠিকে প্রত্যাখ্যান করে প্রেসের সামনে এসে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে যে এই পুলিশ কোনো দাদা দিদির পুলিশ নয়। রাজীব কুমার চাকরি করছেন কোনো দাদা দিদির বদান্যতায় নয়। রাজীব কুমার চাকরি করছেন ইউপিএসসি পাস করে এসে। রাজীব কুমার চাকরি করছেন এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজীব কুমারের। কোনো দাদা দিদির বদান্যতায় তিনি চাকরি করছেন না, নিজের যোগ্যতায় চাকরি করছেন। প্রত্যেকটা আইপিএস আজকে একত্রিত হন। আপনি নিজের স্কিলের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন। যদি আপনি ওই অযোগ্য শিক্ষার্থীদের মতো টাকা দিয়ে চাকরি না পেয়ে থাকেন, তাহলে কালকে চিঠি দিয়ে বলুন যে চাকরিটা ছাড়ছেন আপনারা। কজনকে ট্রান্সফার করবে? সবাইকে সুন্দরবনে ট্রান্সফার করবে? সবাইকে বাঘ দেখতে যাবে? কজনকে ট্রান্সফার করবে? কজনকে বয়কট করবে? কজনকে ডিমোশন করবে?
আজকে পুলিশ ডিপার্টমেন্টের এবং সরকারি কর্মচারীদের ইউনাইটেড হওয়ার আশু প্রয়োজন হয়ে পড়েছে। এই পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত যে আজকে কেবলমাত্র প্রমোশনের লোভে, কেবলমাত্র পোস্টিংয়ের লোভে আমি কোন থানায় পাবো, কোন জেলায় পাবো, কোন শহরে পাবো, কলকাতায় পাবো না গ্রামে পাবো, এই লোভগুলো দেখাতে দেখাতে আজকে এমন জায়গায় চলে গেছে যে একজন ইন্সপেক্টর ইনচার্জ রাজীব কুমারের মতো একজন ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কপ, তার স্ত্রীকে কিংবা তার মাকে ধরে এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছে একজন তিহার জেল খাটা আসামি। এই পর্যায়ে চলে গেছে আজকে পুলিশ ব্যবস্থা। তো মাছ বিক্রেতা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি একদম স্পষ্ট আমার কনক্লুডিং রিমার্ক, এই চিঠি প্রত্যাখ্যান করতে হবে। অনুব্রত মণ্ডলকে স্বীকার করতে হবে যে দিদির পুলিশ বলে বাংলায় কিছু হয় না। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো দাদা দিদির পিসি পিসে বসায় নয়। পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মানুষের পুলিশ, 11 কোটি মানুষের পুলিশ। এই চিঠিকে ফেলে দিতে হবে এবং এই চিঠিকে অস্বীকার করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে গ্রেফতার করে তিহার ট্যুরিজমে পাঠাতে হবে। 24 ঘন্টা কেন, মানে এখন অব্দি গ্রেফতার করেনি কেন? অরিত্র, তুমি ঠান্ডা মাথায় বলো তো। আমি জানি যে তোমাকে বিভিন্ন সময় থ্রেট দেওয়া হয়েছে, তুমি সত্যি কথা বলো বলে। পুলিশের ভূমিকা আজকে যদি অরিত্র এ ভাষায় মাথা গরম করেও তোমার মাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে যে ভাষায় কথা বলেছে কিছু ব্যক্তি, তারা যখন তোমার বিরুদ্ধে কথা বলছে, পুলিশ তো 5 মিনিটের মধ্যে চাইলে অনেক কিছু করতে পারে। পুলিশ এগুলো করেনি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। এবং আমি তো আবারও বলবো, দেবাশিস ধর এই মুহূর্তে প্রাক্তন IPS আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। দেবাশিস বাবু, আমি যে পুলিশের আইসি এই কাজটি করেছেন তাকে আমি স্যালিউট জানাচ্ছি যে অন্তত তার এই ধকটা হয়েছে যে সে এটা গোটা বাংলার সামনে প্রকাশ করেছে। হয়তো সে নিজে করেনি, তার পাশে কেউ ছিল। অনুব্রত মণ্ডল বোধহয় এটা লিক করেনি। আমার তো মনে হয় আপনাদের যারা ব্যাচমেট আছে বা যারা আপনাদের পরের জুনিয়র আছে, প্রত্যেকের এই নেতাদের দাদাগিরিটা, এই VVIP দাদাগিরি, এটাকে বন্ধ করার জন্য এই হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই ফোন কলগুলো ভাইরাল করা উচিত। দেবাশিস বাবু, দেখুন, অমানুষ সিনেমাটা আমরা দেখেছিলাম। অমানুষ সিনেমাতে একটা সিন ছিল যে এরকম একজন পুলিশ অফিসার তার লিগাল অ্যাকশন নেওয়ার জন্য যা যা করেছিলেন, সেই সময় দেখা যেত যে জমিদার কোথা বা যারা যারা ছিল তারা বোধহয় ওকে তুলে নিয়ে আয়, তো ওর ওয়াইফকে তুলে নিয়ে আয়, মানে এই ধরনের কিছু সিন ছিল। তো কালকে আমরা যেটা শুনলাম প্রথম ভাইরাল হওয়ার পর থেকে, এটা সেই মধ্যযুগীয় একটা সিস্টেম যে আমার শাসন, মানে আমার নিজের তৈরি করা শাসন যে মানবে না, তার কি কি ফল হতে পারে সেটা আমরা কালকে দেখতে পেলাম। তো এইটা আপনি ভাবুন যে আইনের শাসক যিনি, যার উপরে আইনের শাসন রক্ষা করার দায়িত্ব রয়েছে, তাকে এই ধরনের থ্রেট শুধু নয়, মানে যে ভাষাগুলো বলা হয়েছে এর থেকে খারাপ কিছু বলা হতে পারে কিনা আমরা জানি না, তাকে বলা হচ্ছে, তাকেই অবস্থা করা হবে। তাহলে আপনি ভাবুন যে প্রত্যেকটি জায়গাতে সাধারণ মানুষের সাথে কি কি অবস্থা বা কি কি করা হয়েছে। আমি বিজেপি CPM মানে বিরোধী তো ছেড়েই দিলাম, তাহলে যেই আমার বিপক্ষে যাবে তাদের এই পরিণতি হতে পারে, সেটা সচক্ষে বা আমরা মানে নিজের কানে শুনে আমরা আজকে যেগুলো গল্প শুনতাম, আমরা সন্দেশখালী বা অন্যান্য জিনিস নিয়ে অনেক রকম ক্রিটিসিজম শুনেছি, তো আজকে তো এটাই সত্যি বলে প্রমাণিত হলো। তাহলে আইনের শাসন যেখানে নেই, আমার মনে হয় মানে এর থেকে খারাপতম দৃষ্টান্ত কিছু হওয়া উচিত নয়। পুলিশ অফিসার হিসাবে আমি অত্যন্ত আজকে নিজেকে লজ্জিত বলে নিজের মনে হচ্ছে যে আমাদের যারা যারা এর সাথে যুক্ত আছেন তাদের আজকে নিজের পরিবারে পৌঁছে গেছে, এবং মানে সত্যি এই ঘটনা তাহলে মানে নিশ্চয়ই এরকম ঘটেছে এটাও ধরে নিতে হবে। কারণ অনুব্রত মণ্ডল আগেই বিভিন্ন রকম সময় বোম মারার নিদান দিয়েছে, একে তুলে নিয়ে গাঁজা কেসের দেওয়ার, এগুলো তো সত্যি ঘটেছে, এগুলো তো কোনো রকম এর মধ্যে কোনো কল্পনা নেই। যিনি পুলিশের DG-কে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ফোন করে বলছেন আমি ওকে তুলে নিয়ে আসছি, কত ক্ষমতা আছে তুমি দেখে নাও, আপনি দেখে নিন, আমি ওর সামনে থেকে তুলে নিয়ে আসি মারতে মারতে। এটা কোন রাজ্য? এটা কি কোনো মানে আমরা মানে সংবিধানকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে এটা তো সংবিধানের বিপক্ষে। তাহলে আমাদের অনারেবল যারা আমাদের সাংবিধানিক কোর্ট রয়েছে, যারা এটা ইন্টারপ্রেট করতে পারে, তাদের আমি বলবো এটা সুমোটাই কেসটা নেওয়া উচিত। এটা যদি ছেড়ে দেওয়া হয় শুধু একটা ক্ষমা করে দিয়ে, বা আমাদের পুলিশ আধিকারিকরাও এটা যদি ছেড়ে দেন যে সব হয়েছে ভুল করে, যে উনি বলেছেন যে ঘুমের ঘরে এরকম ওষুধ খেয়ে এরকম করে থাকেন, তাহলে আগামী দিনে প্রত্যেকের বাড়িতে হাসপাতালে পাঠানো, প্রতিবার অক্সিজেন নেই, ওষুধ খেয়ে হাসপাতালে পাঠানো, তার বাড়ির লোকজনকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পুলিশ মানে আমাদের তো কিছু তো সামাজিক কর্তব্য রয়েছে,
তাহলে এইখানে দাঁড়িয়ে আজকে যদি এর এগেনস্টে সর্বোচ্চতম ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় সংবিধান বলে আর কিছু থাকবে না, দেশ বলে কিছু থাকবে না, সমাজ বলে কিছু থাকবে না, আইন বলে কিছু থাকবে না। আমরা কত আর নিচে নামতে পারবো? শুধু প্রমোশন, পোস্টিং যা যা হয়েছে, দেখুন আমার সাথে অনেক কিছু হয়েছে, ঠিক আছে, আমাকেই বলা হয়েছিল যে কোনো এক সময় যে কি বলে এসপিকে ফাঁসাও, তারপরে আমার ক্ষেত্রে এই বিভিন্ন রকম অ্যাকশন সবাই দেখেছে, এটা সকলে মানে সারা পৃথিবীবাসী দেখেছে এটা। তো আজকে এটা ভাবুন যে কোন জায়গায় পৌঁছলে আমরা এখানে হতে পারি, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে সাক্ষী রেখে থ্রেট দেওয়া হচ্ছে, এবং উনি মানে এটাও এটা অস্বীকার করেছেন যে এই ব্যাপারটা উনি করেননি, এর ফরেন্সিক পাঠানো তিনি নিজেই ইয়ে করে। এটা কি ক্ষমা? এটা কি আজকে যদি আমি মার্ডার করে যদি আমি ক্ষমা চাই, আইন কি আমাকে এটা মেনে নেবে? তো আমি কোথায় মানে এবং দেবাশিসদা এরকমই সিচুয়েশনে বোধহয় দেবাশিসদা এরকমই সিচুয়েশনে বোধহয় কোন পরিস্থিতিতে পড়লে শীতলকুচির মতন ঘটনা ঘটে সেটাও বোধহয় এখন আমরা রিয়েলাইজ করতে পারছি। পাপিয়া অধিকারী কি বলবেন? এখন ঘটনাটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গতে কোনো রকম মহিলাদের কোনো আত্মসম্মান নেই, সাধারণ মহিলাদের কোনো আত্মসম্মান নেই। কারণ এই অনুব্রত শিকড়টা, আমি এক্ষুনি অরিত্রকে বলছিলাম, শিকড়টা হচ্ছে কিন্তু মাছের পাটা, মাছ বিক্রি করত। আর আমাদের মমতা ব্যানার্জি সেই মাছ বিক্রেতাকে উঠিয়ে নিয়ে এসেছিল জেলা সভাপতি, এবং তাকে বলা হয়েছিল বাঘ। আমরা দেখলাম বাঘ কিভাবে বেড়াল হয়ে গেল। না, কিন্তু মাছ বিক্রেতা বা যে কোনো প্রফেশনে, মানে সেটা ছোট বড়র বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই এলিমেন্টটা, এটা একটা ক্রিমিনাল এলিমেন্ট। এই এলিমেন্ট মাছ বিক্রেতাটা কখনো পলিটিশিয়ান হতে পারে না, পারে না। তার জন্য একটা সামান্যতম শিক্ষা বা জ্ঞান দরকার, পলিটিক্যাল জ্ঞান দরকার। না, সেটা আমি ঠিক, আমি মানছি যে আপনার এটা মনে হচ্ছে, এটা আপনার খারাপ লাগছে, কিন্তু আবারও বলছি যে কোনো পেশা ছোট বড় বা পলিটিশিয়ান কে হবে সেইটা আমাদের দেখার জায়গাই নেই। মাছ বিক্রেতা, আলু বিক্রেতা, যে কোনো বিক্রেতা যা ইচ্ছা হতে পারে, কিন্তু একজন অনুব্রত মণ্ডলের জন্য এতজন মাছ বিক্রেতা যারা রয়েছেন, যারা দেখছেন, তাদের অনুভূতিতে আমরা আঘাত হানবো কেন? না, আমি এতটুকু আঘাত করতে চাই না, কিন্তু এদের থেকে ইন্সপায়ার্ড হয়ে এই টিএমসির দালাল অরিন্দম শীলরা, যারা কিনা অভয়াকাণ্ডে ওদের বিপরীতে কথা বলতে গেছিল, তাদেরকে অরিন্দম শীল বলেছিল এরা সব অ্যাপিয়ার ফি নিয়েছে। সুতরাং আমাদের এখানে মহিলাদের কোনো সম্মান নেই, সে মাছ বিক্রেতা হোক কিংবা সিনেমার ডিরেক্টর হোক, যে কিনা টিএমসির দালাল, এখানে কোনো রকম আত্মসম্মান নেই। আর গাল দিয়ে যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে যদি 7 খুন মাফ হয়, তাহলে তো আমরা যে কোনো সময় চিফ মিনিস্টার থেকে শুরু করে ক্যাবিনেট মিনিস্টার যে কোনো সময় যাদের যেমন তেমন গালাগাল দিয়ে, না সেটা দিলে আপনার নামে এফআইআর হবে, আপনার নামে এফআইআর করার হুমকি দেওয়া হবে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে, অবশেষে পুলিশের বোধহয় ঘুম নড়ল। মানে দেখুন, মিডিয়া হুলুস্থুলু করলো বলে পুলিশ তাও একটা মামলা রুজু করলো। এটা যদি মিডিয়ার সামনে না আসতো, পুলিশটা চুপচাপ এটা সহ্য করে যেত, পুলিশ মন্ত্রী বোধহয় বলতো এই কেন অনুব্রতর বিরুদ্ধে কথা বলছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, একবার সেটা দেখে নেব। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু। বিএনএসের 75 নম্বর ধারায় মামলা, 75 নম্বর ধারায় কুরুচিপূর্ণ মন্তব্য। বিএনএসের 132 নম্বর ধারায় মামলা, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা। বিএনএসের 224 নম্বর ধারায় মামলা, অপরাধ করে প্রতিরোধ তৈরি করা। বিএনএসের 351 নম্বর ধারায় মামলা, অপরাধ করে ভয় দেখানো। অর্থাৎ কাশেম আলী অনুব্রত মণ্ডল যে অপরাধ করেছে এবং করে ভয় দেখিয়েছে বা সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেটা তো পুলিশ নিজে বলছে। তৃণমূল কংগ্রেস বলছে এই ক্লিপটা অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার কেন হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বা স্নেহের পাত্র বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছের বলে। বলবো দাদা? বলুন দাদা। দেখ খুলে দেখ তোর ত্রিনয়ন, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন, গুড় বাতাসা ঢাক বাদ দি, পুলিশের জিপে বোম মারো, আবার নতুন মানে প্রবচন অনুব্রত মণ্ডলের আমরা শুনতে পেলাম। মা বোন, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, বাংলার মা বোনের ইজ্জত সম্মান তৃণমূল কংগ্রেসের থেকে আপনারা আশা করবেন না। শিক্ষা নগ্ন, শিল্প রুগ্ন, প্রশাসন ভগ্ন, আর তৃণমূল নেতারা চুরিতে মগ্ন। যে
পুলিশ মোথাবাড়িতে সাডান নামিয়ে দোকানের মধ্যে লুকায়, যে পুলিশ খিদিরপুরে টেবিলের তলায় লুকায়, পুলিশের কি দম আছে? এফআইআর হয়েছে, আপনারা ব্রেকিং নিউজ দিয়েছেন। পুলিশের যদি দম থাকে কেষ্টমণ্ডলকে এক্ষুনি গ্রেপ্তার করুক। যদি এটা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী বলতেন বা কাউকে গালি দিতেন বা কটু কথা বলতেন, তৎক্ষণিক এই মমতার চটিচাটা পুলিশ স্টেপ নিতেন। আজকে দেখছেন না যে শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে, তাদেরকে পুলিশ চোরের মতো গ্রেপ্তার করছে খুঁজে খুঁজে। এই পুলিশ যদি কলকাতায় সক্রিয় হয় তাহলে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই পুলিশ সক্রিয় হবে না কেন? পুলিশ শুধু চাকরিহারাদের মারে না, নদিয়াতে পুলিশ ভয় পেয়ে ওয়াকফ বিরোধী আন্দোলনকারীদের ভয়ে পেট্রোল পাম্পে লোকায়। একজন টিয়ার ফেরত গরু চোর, কয়লা চোর আসামি, সে পুলিশকে ধমক দিচ্ছেন এবং অকথ্য ভাষায় মা বোন ফ্যামিলি তুলে গালাগালি করছেন এবং পুলিশ অফিসার নিরুত্তর হয়ে শুনছেন, বলছেন আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লিডার, আপনার মুখে একথা শোভা পায় না। তাহলে পুলিশের টেক ডাউন অ্যাকশন কোথায়? যে কথা প্রাক্তন আইপিএস দেবাশিস দা বলছিলেন, এই দেবাশিস দাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দেবাশিস দার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, শীতলকুচিতে মিথ্যা মামলায় একে ফাঁসানো হয়েছে, একাধিক কেস দেওয়া হয়েছে। আজ অবধি দেবাশিস ধর স্যালারিটাও পায় না। এই পুলিশের যদি নগ্ন চেহারা হয় এবং পুলিশের কমিশনার তাকে বলছে একজন জেল খাটা আসামি, অনুব্রত মণ্ডল বলছে কমিশনার নয়, এসপি এবং ডিজি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুলিশ, হ্যাঁ, তাকে বলছে যে আমি রাজীব কুমারকে ফোন করছি, তোকে কোথায় পাঠাবো দেখবো, তোকে তুলে নিয়ে আসবো, তোকে 2000 লোক দিয়ে ঘেরাও করব। একজন যদি এই তৃণমূল কংগ্রেসের নেতার এই অবস্থা হয়, তাহলে বুথ স্তরে, ব্লক স্তরে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের দম্ভ অহংকার কতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন? ঠিক। শিল্পা এই মুহূর্তে রয়েছেন, শিল্পা মণ্ডল ছাত্রী। বাংলায় কি সহজে দেখুন, মানে একটা শব্দ শেষ হওয়ার আগেই মা, বোন, স্ত্রী সবাইকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়, শয্যাসঙ্গিনী বানানোর কথা বলা হয়, এবং তারপরেও পুলিশ অফিসারটার জন্য আমার খারাপ লাগছে, তারপরেও এই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়নি। শিল্পা, এখানে অনেকক্ষণ ধরে শুনছি, কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে একজন আইসির মা এবং তার ওয়াইফকে যেভাবে কদর্য ভাষায় কথা বলেছে, আমার মনে হয় সেখানে এতক্ষণ বা এত ঘন্টা সময় দেওয়ার কোনো দরকার নেই। সেই আইসি উচিত ছিল অনুব্রতকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে কলার ধরে বের করে এনে লোকাপে পড়া, প্রথমত। দ্বিতীয়ত, যেখানে আমরা দেখেছি গতকাল এই যে সংস্কার, এই যে সংস্কৃতি, যাদের যে কালচার, সেখানে দেখলাম কি গতকাল যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে দেখলাম সিঁদুর নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, সেটা থেকে প্রমাণিত যে এই তৃণমূল সরকার, এই যে মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার ভাইপোরা, তারা মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিকোণ থেকে মহিলাদেরকে দেখেন, মহিলাদেরকে কিভাবে সম্মান করেন, সেটা আমরা এখানে যারা বসে আছি মহিলারা, তারা বাদ দিও বাংলার প্রতিটা মহিলা জানে যে আজকে ধর্ষণ হলেও রেপ চার্জ বেঁধে দেওয়া হয়। আজকে রাজ্যে যেখানে অনুব্রত মণ্ডল এত বড় বড় কথা বলতে পারে, এত বাজেভাবে, কদর্যভাবে যে কথা বলেছে আইসির মা এবং ওয়াইফকে, সেটা যদি আজকে সত্যি কথা আজকে যদি সাধারণ মানুষ বলতো, তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি চুপচাপ বসে থাকতো? এবং অরিত্র যে কথাটা বললো, কোন পুলিশ যদি তার ইউনিফর্মের মর্যাদা দিতে না পারে, যদি সম্মান করতে না পারে, সে যদি নিজেকে বিক্রি করে দেয় মমতার কাছে, তাহলে আমার মনে হয় তাদের স্বেচ্ছায় সেই চাকরি ছেড়ে দেওয়া উচিত। যারা বাংলার মানুষকে রক্ষা করতে পারে না, যারা বাংলার মা বোনেদের রক্ষা করতে পারে না, তাদের মনে হয় এই বাংলায় থাকাই উচিত না। ঠিক। এবং আমি হাততালি দিচ্ছি সেই সমস্ত মায়েদের জন্য যারা তোমার মতন প্রতিবাদী হয়ে অন্তত এই কথাটা বলতে পারছে। আমি তো বলবো, তোমরা অন্তত যে সাহসটা দেখাচ্ছ, পুলিশ সেই সাহসটুকু দেখাচ্ছে না। আমি আবারও স্তম্ভিত হয়ে যাচ্ছি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে কিছু একটা আছে, তারা কোথায়? পুলিশদের সংগঠন আছে, তারা কোথায়? পুলিশ মন্ত্রী কোথায়? কেন আমি এই কথাগুলো বলছি?
আমাদের সাংবাদিকদের যদি একটা কোনো এই ধরনের ক্লিপ প্রকাশ পেত না, তাহলে অন্তত 3টে প্রেস ক্লাব, 4টে প্রেস সংগঠন এক হয়ে হয়তো বিবৃতি ইস্যু করতো, চিকিৎসকদের করতো, আইনজীবীদের করতো, প্রযুক্তিবিদদের করতো। পাপিয়াদি বলছিলেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসায়ীরা যদি এরকম কিছু অনুব্রত মণ্ডলের থেকে শুনতো না, গোটা বীরভূম মার্কেট বন্ধ করে রেখে দিত। পুলিশ কোথায় যাবে? সকালে দালালি করতে হবে, দুপুরবেলা তৃণমূল কংগ্রেসের দলদাস হতে হবে, আর রাত্রে তৃণমূল কংগ্রেসের নেতার গাল শুনতে হবে। আই এম সরি পুলিশকে বলছি, আমি আপনাদেরকে একটু বেশি সমালোচনা করতাম, তারপরে দেখলাম যে আপনারা যাবেন কোথায়। আমি আজ থেকে আপনাদের কোনো সমালোচনা করব না, আমি সহানুভূতি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা বড্ড অসহায়, বড্ড অসহায়, কিন্তু এবার তো একটু দাঁড়িয়ে ঝাঁকিয়ে প্রতিবাদটা করুন। আর কবে? ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর সঙ্গে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।